ডিএলএড এর আরো একটি আপডেট নিয়ে চলে এসেছি। আমি চিন্ময় দাস, তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আজকে কিন্তু এনসি যারা রয়েছে বা যারা ফেল রয়েছে তাদের জন্য এই আপডেটটি। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিল বোর্ড প্রেসিডেন্ট মাননীয় মানিক ভট্টাচার্য। তো মানিক ভট্টাচার্যকে অবশ্যই এর জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। তো যাই হোক, এনসি যারা পেয়েছো বা যারা ফেল রয়েছে তাদের জন্য পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিল কিন্তু বোর্ড। সেই অফিসিয়াল নোটিশটা আমি একদম কোথায় দিয়েছে সেটাও দেখাবো। তার পাশাপাশি অনেকে অলরেডি পেয়ে গেছো নোটিশটা, কিন্তু নোটিশটার ক্লারিফিকেশন তোমাদের কাছে হয়নি। সেই টোটাল ক্লারিফিকেশন নিয়ে চলে এসেছি আমি। তো যারা আমার চ্যানেলে এখনো নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি পার্ট 2 পরীক্ষার সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি, উত্তরও কিছু দিয়েছি। এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, বা আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবে। আমি প্রতিদিন লাইভে আসছি, লাইভে এসেও তোমরা সমস্যার সমাধান করতে পারো। চলো দেরি না করে যে মূল নোটিশটা বেরিয়েছে সেটা একবার দেখে নিই, চলো। তো তোমাদের যে ওয়েবসাইটটায় প্রথম যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। তো সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের wbbprimaryeducation.org এই ওয়েবসাইটটায় আসতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো প্রথমে দেওয়া হয়। এই ওয়েবসাইটটায় আসতে হবে। এই ওয়েবসাইটটায় আসার পরে তোমাদের যেটা করতে হবে, একটু স্ক্রল করে কিন্তু তোমাদের নিচে নামাতে হবে। নিচে নামিয়ে দেখো ডান দিকে ডেস্কটপ ভিউ করে নেবে, ডান দিকে একটা নোটিশ সেকশন রয়েছে নিউ বলে। এই নোটিশে কিন্তু তোমাদের চাপ দিতে হবে। এই নোটিশে তোমরা চাপ দিলে কিন্তু নোটিশ যে রয়েছে সেখানে চলে যাবে। তো নোটিশ একদম নিচে চলে যাবে। নোটিশের একদম নিচে যদি আমরা দেখি, একদম লাস্টে কিন্তু চলে এসছে দেখো 166 নাম্বার যে নোটিশটা রয়েছে। এই নোটিশটা তোমাদের কিন্তু ডিটেলসে ডাউনলোড করতে হবে। নোটিফিকেশান ফর কন্ডিশনাল অ্যালায়েন্স, অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে কিন্তু তোমাদের এনসি এবং ফেল যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষার সুযোগ করে দিয়েছে বোর্ড। তো এটাই আমি পুরো একদম ক্লারিফাই করে দেবো। তো সেই নোটিশটা আমরা একবার ডাউনলোড করে নেব তোমাদের সামনেই, যে ফর ডিটেলসে গিয়ে আমরা একটু ডাউনলোড করে নিই, নতুন করেই ডাউনলোড করি, যদিও আমার ডাউনলোড করা ছিল। তো তাহলে আমি মোটামুটি ডাউনলোডটা করে নিচ্ছি। ডাউনলোড করে নিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো যে নোটিশটাতে কি রয়েছে। তো এর জন্য আরও একবার বলি যে বোর্ড প্রেসিডেন্টকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়, তার কারণ তিনি কিন্তু বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরলেন এবং তার পাশাপাশি স্টুডেন্টদের সুযোগ করে দিলেন। আমি একটু ছোট করে দেখাবো কারণ আমার যেহেতু ছবিটা রয়েছে। তো সেক্ষেত্রে এবার দেখো যে আমরা মোটামুটি ডিটেলসে যাব না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা দেখব। যে এখানে প্রথম যেটা রয়েছে দেখো, আমি মোটামুটি এখান থেকে দেখাই যে শুধুমাত্র 19-21 নয়, 17-19 এবং তার পাশাপাশি 18-20 প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো এই যে এনসির ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র 19-21 ক্ষেত্রেই। এবার দেখো যে দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ বিন প্লিজড টু অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ ফেলড or remain NC in part 1 examination, part 1 result। তো এখানে কিন্তু প্লিজ অর্থাৎ তিনি খুশি হয়েছেন, খুশি হয়ে তোমাদের যারা এনসি এবং ফেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু বসার সুযোগ করে দেওয়া হলো। যে এখানে বলাই হচ্ছে যে প্লিজ টু অ্যালাউ, যে এখানে যে ধরো আমি এখানে বলে দিচ্ছি যে প্লিজ টু অ্যালাউ, এখানে দেখিয়ে দিই তাহলে পরে তোমাদেরও সুবিধা হবে। যে এখানে একটু বড় করেই দেখিয়ে দিলাম আমি, যে এখানে দেখো যেটা বলছে যে মোটামুটি এই যে এডুকেশন হ্যাজ বিন প্লিজ টু allow the candidate who failed remain NC part 1 result published on 29/12, অর্থাৎ 29 তারিখে যাদের রেজাল্টটা এনসি এসছিল, যাদের রেজাল্টটা ফেলড এসছিল তাদের কিন্তু পরীক্ষায় বসার জন্য অ্যালাউ করে দেওয়া হলো। কিন্তু কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনগুলো কি আমরা এবার সেটা একটা দেখে নিই, কারণ সেটাও একটা দেখার রয়েছে। কন্ডিশন কিন্তু 3টে কন্ডিশন দেওয়া হয়েছে। সেই 3টে কন্ডিশনটা অবশ্যই জানা উচিত। তো সেই 3টে কন্ডিশনটা আমরা একবার জেনে নেব। যে প্রথম দেখো, প্রথম কন্ডিশন যেটা রয়েছে যে গ্র্যান্ট পারমিশন অর অ্যালায়েন্স ইজ স্ট্রিক্টলি ফর দিস ইয়ার অ্যান্ড ক্যান নট বি রেফার টু অ্যাজ এ প্রেসিডেন্ট। তো এখানে বলছে এই যে সুযোগ সুবিধাটা দেয়া হলো সেটা শুধুমাত্র এই বছরের জন্য। এটা কিন্তু নজির হিসাবে, এই বছরের নজির হিসাবেই দেখা হবে, অন্যান্য বছরের জন্য কিন্তু নয়। এটা শুধুমাত্র এই বছর 19-21 জন্য। এরপরে 2 নম্বর যেটা বলা হয়েছে দেখো, পার্ট 2 যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা পার্ট 2 এর রেজাল্ট যখন বেরোবে এই এনসি ক্যান্ডিডেটদের, তাদের কিন্তু পার্ট 2 এর রেজাল্টটা কিন্তু হেল্ড করে রাখা, মানে উইথ হেল্ড করে রাখা হবে, অর্থাৎ স্থগিত রাখা হবে। তাদের কিন্তু রেজাল্টটা দেখা হবে না এবং ক্লিয়ার ইন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার দেয়ার পার্ট 1 এক্সামিনেশন টু বি হেল্ড কন্ডাক্টেড বাই দি বোর্ড আন্ডার দ্য সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ডিউ কোর্স। তো
তো যারা এনসি রয়েছে তাদের রেজাল্টটা পার্ট 2 এর রেজাল্টটা মানে হেল্ড করে রাখা হবে, অর্থাৎ দেওয়া হবে না এই মুহূর্তে, পরীক্ষা দেবে তারা, কিন্তু পার্ট 1 এর এক্সামিনেশন আবার যখন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে হবে, তো সেই অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে যখন পরীক্ষা দিয়ে তারা ক্লিয়ারেন্স পাবে তখন কিন্তু তাদের পার্ট 2 এর রেজাল্টটাও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার দেয়ার পার্ট 1 এক্সামিনেশন টু বি হেল্ড অ্যান্ড কন্ডাক্টেড বাই দিস বোর্ড আন্ডার দি সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইন ডিউ কোর্স। তো যদি পিপিএস পেপারে চলে আসে তো ভালো, যারা এসছে তাদের তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, আর যাদের আসেনি তাদের কিন্তু পরবর্তীতে যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে পার্ট 1 এর যে এক্সামিনেশন হবে সেই তার সাপেক্ষে কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েই আবার আসতে হবে, মোটামুটি এইটুকুনি বোঝা যাচ্ছে। এবং সবার আমি আরও একবার বলছি, এটা নিয়ে উৎকণ্ঠা হওয়ার কারণ নেই, তোমাদের কলেজগুলোকে কিন্তু জানিয়ে দেওয়া হবে রেজাল্টগুলো কী হলো না হলো। আর যেই সমস্ত স্টুডেন্টদের ইন্টারনালে ফেল রয়েছে তাদের কিন্তু এক্সটার্নালেও ফেল হবে, স্বাভাবিক ব্যাপার, তাদেরও কিন্তু নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে। এবার যেটা দেখতে হবে যে নাও দেয়ার ফোর সাচ ফেলড আর এনসি ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু ভিজিট এনি অফ দ্য টু ওয়েবসাইট। তো দুটো ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। ফর্ম ফিল আপের জন্য 600 টাকা লাগবে। এই 3টে কন্ডিশনই ছিল, অর্থাৎ তোমাদের এখন ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে, যদি এনসি ক্লিয়ার হয়ে যায় তো খুব ভালো, না হলে পরে তোমাদের কিন্তু পরবর্তীতে পরীক্ষা দেওয়া হবে, তোমাদের পার্ট 2 এর রেজাল্টটা উইথহেল্ড করে রাখা হবে, অর্থাৎ স্থগিত করে রাখা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি বুঝতে না পারো তাহলে আমি আবার কালকে লাইভে এসে বলে দেবো। সঙ্গে থাকো, ভালো থেকো, ধন্যবাদ।